হ্যালো। তো অনেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে এখনো ক্রেডিট হয়নি, খুব দুশ্চিন্তা করছেন যে আমার পাশের বাড়ি অমুক টাকা পেয়েছে, আমি এখনো পাইনি কেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি পরিষ্কার বলেছেন যে 17, 18, 19, 20 এই 4 দিন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে আসবে। কাজে যাদের গতকাল বা আজকে আসেনি তাদের কিন্তু অবশ্যই কাল বা পরশুর মধ্যে টাকা অ্যাকাউন্টে আসার সম্ভাবনা খুব বেশি আছে। এক্ষেত্রে বলে রাখি যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো এসএমএস আসছে না, টাকার কোনো এসএমএস আসছে না। আপনি সেক্ষেত্রে মানে ডাইরেক্ট ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করুন। অনেক ক্ষেত্রে হচ্ছে যে চিন্তার মধ্যে আছে, কোনো এসএমএস পাননি কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এমন ঘটনা অনেক আছে গতকাল থেকে আজ অবধি। কাজে আপনারা ব্যালেন্স চেক করুন, অহেতুক আতঙ্কিত হওয়া বা চিন্তা করার দরকার নেই। এখন টাকা কাল পরশু অ্যাকাউন্টে ঢোকানো হবে। এইবারে বলে রাখি যে যদি অ্যাকাউন্টে টাকা আপনার না আসে, যদি এবার টাকা না আসে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট লিঙ্ক আছে কিনা চেক করে দেখে নিন। আপনি অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করুন। যদি 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে কিন্তু যেটা সরকার থেকে বলা হয়েছে সেখানে একটা নতুন একটা সাইট খোলা হবে, যেখানে আপনি কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে আপনি ক্লেম করতে পারবেন যে আমি টাকা পাওয়া যখন টাকাটা ঢোকেনি। সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টি ওনারা খতিয়ে দেখে পুনরায় অ্যাপ্রুভ করে দেবে। সেক্ষেত্রে যারা এ মাসে টাকা পাননি, অহেতুক দুশ্চিন্তা করার কারণ নেই, এখনো সময় আছে, আপনারা দেখুন। এবং টাকা না ঢুকলে সেখানে সরকার থেকে স্টেপ বা ব্যবস্থা নেওয়া হবে, অ্যাপস খোলা হবে, সেখানে কমপ্লেন করা যাবে। এবং 10ই জুলাই পরে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের এ মাসে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই, তাদের এই মাসে ভেরিফিকেশন হবে, তাহলে হয়তো সামনের মাসে টাকা ঢুকবে। কাজেই আপনারা অবশ্যই এসএমএস এ ভরসা না করে আপনারা প্লিজ আপনারা ব্যালেন্স চেক করুন। বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।